সিংহাসন সাজাইল, সেই সিংহাসনে বওয়ার অধিকার তার রইল না। বুঝছো নি? যে খিলাফতের সিংহাসন আল্লাহর হাবিবে সাজাইয়া গেছেন দিন দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আন্তরিকতা দিয়া, সেই সিংহাসনে সেই পেড়ের সেই গাছের মালিক জালিম, যেগুর কোন অবদান নাই, এটা নিষ্ঠুর ফিতনাবাজ, সেই ফিতনাবাজ নিষ্ঠুর হইল ও গাছের মালিক। আর যে গাছ লাগাইছে সেই গাছের ছায়া পর্যন্ত লইবার সুযোগ নাই গাছ लगाने वाला। धूप में बैठा है खुद पेड़ लगाने वाला। तूफान को भी उन पे अफसोस हुआ करता है कि वो सफीना जो साहिल पे आके डूब जाता है। যে বাগান, দিনের বাগান হোক, দুনিয়ার বাগান হোক, ইসলামের অবদান মুসলমান হলে সাজাইছে আল্লাহ। আজকে আমরা সেই ছায়ার নিচে আশ্রয় লওয়ার জায়গা নেই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মহব্বত ঈমান, যার মহব্বত ভালোবাসা, আপনার আকীদা বেহেশত হওয়ার মাধ্যম, সেই ইমাম হুসেনের সঙ্গে দুশমনী, নিষ্ঠুরতা, যেটা যে গাছ লাগাইয়া গাছর নিচে বোয়ার জায়গা নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন আইব আমার উম্মতের মধ্যে যে সময় ফিতনা ফাসাদ বাড়িব, আর আমার উম্মতের কিছু মানুষে আমার আহলে বাইতের সঙ্গে দুশমনী রাখিয়া তারা পথভ্রষ্ট হইল। তো হযরত উম্মে ফজলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শুকর পানি। আল্লাহ নবী ফরমায়, এই হইল কারণ আমার উম্মতের জালিম হলে আমার হুসেন একদিন শহীদ করিবে। যাই হোক, এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত ধীরে 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 এজিদি শত্রুতা বাড়া আরম্ভ হইল। তারারে শেষ করার রাস্তা সহজ করা আরম্ভ হল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জেহের দিয়া কলে সলে বলে কৌশলে শহীদ করা হইল। রইলা হুসেন। হুসেন মদিনার মধ্যে, না মদিনা তো আমার দ্বারা আর রওয়া সম্ভব নাই, জালিম অকল দেখিন আমার একমাত্র পথ হইল আমি মক্কার জায়গা কোনো কি আল্লাহ বিল্লাহ কর্ম শান্তিতে থাকুন। এই মনোভাব নিয়ে কইলে আমি বিদায় নেই, মার কাছ থেকে বিদায় নেই, হাসানের কাছ থেকে বিদায় নেই। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির মধ্যে যাই, কে প্রথমে মা জননীর মাজারের মধ্যে গিয়া সালাম জানালেন। কোনো আম্মা, বড় আশা ছিল আপনার দ্বারো তাহমো ভাই হাসানের মাজারের মধ্যে যাই গিয়া, ভাই বড় আশা আজকে তোমার দ্বারো রইম, কিন্তু আমার এমন পরিস্থিতি, চতুর্দিকে দুশমন, চতুর্দিকে জালিম, তোমাদেরকে ছাড়িয়ে আমি বিদায় নিতে চাই। এইভাবে সালাম দিয়া দিয়া শেষ পর্যন্ত হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার নিকটে গিয়া যেদিকে আল্লাহর নবীর কদম মুবারক, কদমের মধ্যে গিয়া পড়িয়া খান্দ হইল। আমার দাদাজি মনে মনে ছিল আশা, সারা জীবন আপনার কদমের গোলাম বনিয়া রইব, সারা জিন্দগি মদিনাত রইব। কিন্তু দুশমন হল চতুর্দিকে এমন না খান, আপনার নাতির কোন সময় যে প্রাণ তারা নেব কোনো যার নিশ্চয়তা নাই। তাই আমারে বিদায় দেও, তাই আমারে খুশি মুখে আল্লাহ হওয়ালা করি আমারে বিদায় দে। আমি আপনার কদম মোবারক ছাড়িয়া মদিনার মধ্যে যাওয়ার প্রস্তুতি দিতেছি। এইভাবে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমি খান্দিতে খান্দিতে এক পর্যায়ে আমি বেহুশ হয়ে গেছি। হঠাৎ দেখি
বেহুশির অবস্থার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেরকম শিশুকালে আমারে কুলের মধ্যে দিত, এইভাবে আল্লাহর নবী আমারে কুলের মধ্যে নিয়ে আদর করতেছেন, গালে মুখে ছোঁয়া দিতেছেন, আদর করতেছেন, আদর করেন। এরপরে হুসেন ফরমান, আল্লাহর নবী আমারে ফরমাইল, হোসেন আর বেশি অধৈর্য তুমি হইও না, বেশ দিন নাই, অল্প দিন পরেই তুমি আমি নানাজির কুলে তুমি আই যাইবা। হুসেন ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ ওয়া নানাজি, বর্তমানে তো আমি আপনার কুলের মধ্যে আছি। আল্লাহ নবী ফরমায়, না রে আমার হুসেন, অত সহজ নাই, অত সহজ নাই, তুমি আমার কাছে আইতে বড় সহজে তুমি আইতে পারতে না হুসেন, তোমার অনেক বড় ধৈর্য ধারণ করতে লাগবো। তোমার পরিবার পরিজন নে আল্লাহর হাওয়ালা করিয়া, তৃষ্ণার তো রাখিয়া, ক্ষুধার তো রাখিয়া, কারবালার মাঠের মধ্যে আল্লাহর হাওয়ালা করিয়া, শাহাদতের পেয়ালায় শরবত পান করিয়া, এরপরে ও হোসেন তুমি আমি নানাজির কুলে তুমি আইবা।